আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আল্লাহর তারিফ প্রশংসা করা মানুষের মৌলিক দায়িত্ব। এই সূরার প্রথম বাক্যে আল্লাহর তারিফ বা প্রশংসা শিক্ষা দেওয়া হয়েছে। তারিফ বা প্রশংসা সাধারণত কোনো গুণের বা প্রতিদানের পরিপ্রেক্ষিতে উল্লেখ হয়ে থাকে, কিন্তু এখানে কোনো গুণের বা প্রতিদানের উল্লেখ নেই। এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর নিয়ামত অগণিত, কোনো মানুষ এর পরিমাপ করতে পারে না। কোরআনে ইরশাদ হয়েছে, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। অর্থাৎ যদি তোমরা আল্লাহর নিয়ামতের গণনা করতে চাও তবে তা পারবে। মানুষ যদি সারা বিশ্ব হতে মুখ ফিরিয়ে শুধুমাত্র তার অস্তিত্বের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে, তবে বুঝতে পারবে তার দেহই এমন একটি পুত্রজনক, যাতে বৃহৎ জগতের সকল নিদর্শন বিদ্যমান। তার দেহ জমিন তুল্য, কেশরাশি উদ্ভিদ তুল্য, তাহার হাড়গুলো পাহাড়ের মতো, শিরা উপশিরা যাহাতে রক্ত চলাচল করে, সেগুলো নদী নালা বা সমুদ্রের নমুনা। দুটি বস্তুর সংমিশ্রণে মানুষের অস্তিত্ব, একটি দেহ অপরটি আত্মা। এই কথা স্বীকৃত যে মানব দেহের সর্বাপেক্ষা উত্তম অংশ আত্মা, আর তার দেহ হচ্ছে আত্মার অনুগত এবং অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের অধিকারী। এই নিকৃষ্ট অংশের পরীক্ষা নিরীক্ষাকারী চিকিৎসকগণ বলেছেন, মানব দেহে আল্লাহ তাআলা ৫,০০০ প্রকার নিয়ামত রেখেছে। মানব দেহে ৫,০০০ প্রকার নিয়ামত রয়েছে। তার মধ্যে ৩০০-এরও অধিক সূরা রয়েছে। প্রত্যেকটি সূরা আল্লাহর কুদরতে এমন সুন্দর ও মজবুত ভাবে দেওয়া হয়েছে যে সর্বদা নড়াচড়া সত্ত্বেও কোনো পরিবর্তন হয় না এবং বিশেষ কোনো মেরামতেরও প্রয়োজন হয় না। সাধারণত মানুষের বয়স ৬০-৭০ বছর হয়ে থাকে। এই দীর্ঘ সময় পর্যন্ত তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করছে, তারপরেও কোনো পরিবর্তন দেখা যায় না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরুহুম। অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি তাদের জোড়াগুলোকে মজবুত করে আছি। আসসালামু আলাইকুম।